গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল ঘড়িতে এখন বাজে 7:30, পৌনে 8টা হবে। আমার গোপুসোনার সেবা হয়ে গেছে, আর এদিকে দেখো দুজনের জন্য চাও রেডি করে নিলাম। চা খেয়ে এসে বাজারে ব্যাগে হাত দিতেই মাথাটা গরম হয়ে গেল। দেখো কি নিয়ে এসেছে, কচু চিংড়ি, যেগুলো বাছতে আজকে আমার সারাটা দিন লেগে যাবে বলতে গেলে। তারপরে ওইগুলা খেতে যেহেতু ভীষণই ভালো লাগে, তাই একটু কষ্ট করে বেছে নেওয়াই তো। এগুলাকে বেছে এবার পরিষ্কার করে নিলাম। দেখো চিংড়ি মাছগুলোকেও বেছে নিলাম, আর চিংড়ি মাছগুলোর যে মাথাগুলো থাকে সেগুলোও ভালো করে ধুয়ে একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো। এগুলা একদিন বাটা করব। আর এদিকে মেয়ে আসার পর ওকে গ্লুকোজটা গুলে দিলাম, সে স্কুল থেকে এসেছে, আর যা গরম পড়েছে কি বলবো। আর এদিকে চিকেন রান্না করব আজকে, শুধুমাত্র চিকেন আর পটল ভাজা, এটুকুই হবে আজকের লাঞ্চ মেনু। ওই কি বলো তো, সারাদিন মানে এত গরমের ভিতরে না খুব বেশি রান্না করতে ইচ্ছেও করে না জানো তো, সেই কারণে হালকার মধ্যেই রেখেছি। সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে চিকেনটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে জল দিয়ে চিকেন যেরকমভাবে রান্না করে সেরকমভাবেই নামিয়ে নেব। আর ইচ্ছে ছিল একটুখানি অন্যরকম চিকেন রান্না করব, কিন্তু হাজব্যান্ড এই ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি তো সেইগুলা দিয়ে আর কিছুই রান্না করা যায় না, একমাত্র কষাটাই ভালো লাগে। আর এদিকে দেখো বসে পড়লাম লঙ্কাগুলোকে নিয়ে, লঙ্কাগুলো ছাড়াতে। বাজার থেকে অনেকগুলো লঙ্কা এনেছে, এর মধ্যে যদি এগুলিকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে না রাখি সমস্ত লঙ্কাই পচে যাবে। তো সেই কারণে বসেছি। আর এদিকে কিন্তু ভীষণ গরম লাগছে জানো তো, এত গরম লাগছে কি বলবো। তো সমস্ত লঙ্কাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম জল ঝরিয়ে একটা কৌটোতে ভরে রেখে দেবো, তাহলে অনেক দিন যায়। আর এদিকে আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে, এই দেখো চিকেন কষার ফাইনাল লুক। তো যথারীতি রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনের কাজই বলতে পারো। আর জানো তো আজকে তোমাদের সাথে খুব বেশি করে একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে। তো ডেইলি লাইফ কুকিং থেকে দিদিভাই সেদিন বলছিল ছোটোবেলার গল্প বলতে। আমি শান্ত ছিলাম না, খুবই দুষ্ট ছিলাম, সেটা জানার জন্য আমি তো দিদিভাইকে বলেছি জানো তো যে আমি খুবই শান্ত ছিলাম, মিঠির থেকেও বেশি শান্ত ছিলাম আমি। কিন্তু সবচেয়ে বড় কথা কি বলো তো, একদম গোছালো আমি ছিলাম না। কারণ কেন বলো তো, সারাদিন ওই বই খাতা পড়াশুনো নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম, মানে স্টুডেন্ট হিসেবে তো খুব বেশি খারাপ ছিলাম না, অ্যাভারেজে 85, 90, 95 এরকম ছোটোবেলায় মার্কস কিন্তু পেতাম। যত আস্তে আস্তে বড় হচ্ছিলাম মার্কসের কাউন্টিংটা দেখছি একটু কমে যাচ্ছিল। তারপরেও কিন্তু পড়াশোনাটা আমার ভীষণ প্রিয় ছিল জানো তো, কিন্তু ওই পড়াশোনা করতে করতে না গোছগাছ ব্যাপারটা আমার আর হতো না। আর মা না প্রত্যেক সময় আমাকে বলতো, হ্যাঁ গোছগাছ করিস না তো দেখবি কেমন লাগে। তো মাকে কি বলতাম বলো তো, যেদিন আমার ঘর হবে নিজের সেদিন আমি গোছগাছ করব। হ্যাঁ সত্যি সেই কথাটা দেখো ফলেই গেল। যদিও বা নিজের ঘর নয়, তারপরেও খুব সুন্দর করে পরিষ্কার করা গুছিয়ে রাখা, এটা তো আমাদের মেয়েদের ধর্মই বলতে গেলে, তাই না? তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি দেখো, আর অবাক কী লাগে বলো তো, সেদিনকার সেই অগোছালো মেয়েটা আজকে কি সুন্দর করে গুছিয়ে সংসার করছে, তাই না? মেয়েদের বৈশিষ্ট্যই মনে হয় এটা, যে খুব সুন্দর করে গুছিয়ে সংসার করাটা তারা কিন্তু খুব ভালো করেই শিখে যায়, তাই না? আমি আমার কথাই কেন বলবো বলো, প্রত্যেকটা মেয়ের কথাই আমি বলছি। আর যেহেতু একদমই অগোছালো ছিলাম, তো সেই কারণে না প্রথম আমার ভীষণ কষ্ট হতো কাজবাজগুলো করতে। যেহেতু সংসারটাও বড় ছিল আর অনেকজন লোক ছিল আমার সংসারে, আর কাজকর্মগুলোও অনেক বেশি ছিল, তো সেই কারণে না অনেকটা কষ্ট হতো, আবার ভয়ও লাগতো যে যদি কিছু ভেঙে যায়, যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে যদি বকে। কিন্তু কখনো আমার শ্বশুরবাড়ি কেউ আমাকে কখনোই বকেনি। অনেক সময় কাপ ভেঙে মাকে বলেছি, মা কাপটা ভেঙে গেছে, মা বলেছে ভাঙতেই পারে, ভাঙার জিনিস তো ভাঙবেই। শাশুড়ি মার কথা বলছি, খুব সাপোর্টিভ ছিল, তার জন্যই হয়তো বা সংসারটা এত স্মুথ ছিল। কিন্তু তারপরে না আস্তে আস্তে নিজের সমস্ত কিছু যখন মিঠি হয়েছে, তারপরে মিঠির যত্ন থেকে শুরু করে সমস্ত কিছু শিখে ফেলেছি। আর এই বছর 2-3 মধ্যে না, মানে এখনকার কথা বলছি, আমি কিন্তু একদম সংসারটাকে গুছিয়ে করাও শিখে নিয়েছি।
প্রত্যেকটা সংসারের কাজের মতোই আমার সংসারেও কাজ আছে, তার মধ্যে এক্সট্রা কিছু কাজও আমার আছে যেগুলো আমার করতে হয়। তবে এক্সট্রা বলতে এরকম নয় যে বাড়ির বাইরে গিয়ে করতে হয়। যেমন গোপোষণার সেবার সাথে আমার আরও আছে যে ছাদ পরিষ্কার করা, ছাদের গাছের যত্ন করা, সমস্ত কিছু তো আছেই, তাই না? তো সবগুলি কিন্তু আমি একা হাতেই কমপ্লিট করি। আর একা হাতে যতটুকু যা করি, প্রতিদিন যদি তোমাদেরকে ভিডিও করে দেখাই তা প্রায় 3-4 ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে। তোমরা কেউই ভালোবাসবে না এত বড়, তার জন্য ছোট করে সংক্ষেপে একটা ভিডিও দিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো তোমাদের সাথে অনেকটা কথা বলার পর কথা বলতে বলতে আমি অনেকটা কাজ সেরে নিয়েছি। সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। আর এদিকে মিঠিমাকে খেতে দিয়ে দিলাম। সে কিন্তু স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছিল আজকে, কেন জানি না এতটা টায়ার্ড হয়েছিল, হয়তো গরমের জন্য হতে পারে, যেহেতু ভাদ্র মাসের পচা গরম আর কি বলবো। তো সেই কারণে এবার উঠে দেখো খাচ্ছে। আর আমি না ওদের জন্য অপেক্ষা করতে করতে ভাত খেয়ে নিয়েছিলাম, 2:30 বেজে গেছিলো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সে কারণে না আজকে বাবা মেয়ের অপেক্ষা করিনি, মেয়েকে অনেকবার ডেকেছি, যদিও বা মেয়ে ঘুম থেকে উঠতে চায়নি। আর আমার মনে হচ্ছিল এই মুহূর্তে মিঠির জন্য ঘুমটাই তার সবচেয়ে প্রিয় ছিল, তো সেই কারণে তাকে ঘুমোতে দিয়েছি, ওঠার পর তাকে ভাতটা দিয়েছি। আর এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা, এই যে আমি আমার চা আর বিস্কিট নিয়ে বসে পড়লাম। মিঠির টিচার এসেছিলো, ওনাকেও চায়ের সাথে বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে টিচার যাওয়ার পর মিঠি মাকে নিয়ে পড়াতে বসলাম। আর দেখতেই তো পাচ্ছ আমার ঘরটা একদম অগোছালো হয়ে আছে, অবশ্যই সেগুলি গুছাবো। আর এই যে মিঠিমা লিখছে, মিঠিমায়ের লেখাগুলো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু মিঠি তো বেঙ্গলি পড়তে পারে না, তো আমি কিন্তু ওকে বাংলায় কমেন্টগুলো পড়ে পড়ে শোনাই, যারা বাংলাতে কমেন্ট করে। আর যারা ইংলিশে করো ওদের কমেন্টটা মিঠি পড়তে পারে। আর মিঠি ভীষণ খুশি হয় যে তোমরা মিঠিকে এতখানি ভালোবাসো, জানো তো। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম দুপুরবেলাতেই, হাজব্যান্ড কিছুটা এনে দিয়ে গেছিলো, তারপর বাকিটা আমি এনেছিলাম, যেটা তোমরা দেখলেই। তো সমস্তগুলো এবার গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, যাতে আগামীকাল সেগুলো হাতের কাছেই পেয়ে যাই। আর আগামীকালকে সকাল 7:30 থেকে মিঠির টিচারের বাড়ি আছে, কটায় ছাড়বে আমি সেটা সঠিক জানি না, তবে কালকে ফার্স্ট টাইম সকালে পড়াবেন ম্যাম, তো দেখছি কটায় ছাড়ে। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো এবার গুছিয়ে আলনাতে রেখে দিচ্ছি, তারপর ঘরটা ঝাড়ু দেবো, বিছানাটা একটু ঝাড়ঝাড়ি করবো, এই তো। আর সারাদিনের কাজ বলতে তো এইগুলাই থাকে। ওই যে বললাম একটা অগোছালো মেয়ে কি সুন্দর করে গুছিয়ে সংসার করছে, সেটাই হচ্ছে অবাক কাণ্ড। আমার ফ্যামিলির যারাই এই ভিডিওগুলো দেখে ওরাই প্রত্যেকে বলে যে হ্যাঁ তুই এত কাজ কি করে পারিস, এত কাজ কি করে পারিস। আগে তো জানতো না, মনে হতো যে আমি শহরে থাকি, শহরের একদম সব কিছুই হয়তো বা খুব হাতের কাছেই পাওয়া যায়, চাইলেই সব কিছু পাওয়া যায়, চাইলেই সব কাজ হয়ে যায়, কিন্তু এরকমটা একদমই নয়। প্রত্যেকের সংসারেই কাজ আছে। আর এই ইউটিউবে এসে কি হয়েছে বলো তো, আমার কাজগুলোকে না আমার ফ্যামিলির মানুষ সবাই কাজগুলোকে অনেকটা রেসপেক্ট করতে শিখেছে, জানো তো। আমার ভীষণ খারাপ লাগতো আগে, অনেক সময় আমার এই কথাটা শুনতে হতো, তোমাদের কি কাজ, তোমাদের তো ঘরেই জল আছে, তোমাদের তো ঘরেই সব কিছু আছে। আসলে জলটা হলেই তো হলো না, সেই জল দিয়ে জামা কাপড় ধুয়ে মেলে নিয়ে জামা কাপড় ধুয়ে মেলতে হয় অনেকটাই উপরে গিয়ে, তাই না? তো কাজের চাপটা রীতিমতোই আমাদের অনেকটাই বেশি হয়। তো চলো কাজ করতে করতে আজকে আমার কিছু প্রিয় প্রিয় দিদি বোনেদের নাম অবশ্যই করে নেওয়া যাক, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। সবার প্রথমেই বলে নিচ্ছি আমার মনিকা দিদি ভাই, তারপর সঙ্গীতা দি, তারপর লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদি ভাই, পিয়ালি, ডেলি লাইফ কুকিংয়ের দিদি ভাই, নন্দিনী দিদি ভাই, মায়া দিদি ভাই, শাবানা ব্লগস থেকে শাবানা দিদিভাই। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলোতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করব না। তবে প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো, সেটাই আমি চাইবো। আগামী দিনগুলোতেও আমি যাতে তোমাদেরকে আমার পাশে পাই সেটাই কামনা করছি, সেটাই চাইছি অবশ্যই। আর এদিকে দেখো সোফাগুলো গুছিয়ে নিলাম, আর এদিকের চেয়ারটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, সাথে পর্দাটাও মেলে দিয়েছি।
তবে কিছুদিন ধরে ভিউজ ডাউনের প্রবলেমে না গতকালকে আমি তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করিনি। ভিডিও রেডিই ছিল, এডিট করাই ছিল, শুধুমাত্র ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল, কিন্তু তারপরেও ভিডিও শেয়ার করিনি, একদমই ভালো লাগেনি বলতে গেলে। তো সেই কারণে ভিডিও দিইনি, কিন্তু ভিডিও না দেওয়াটাও আমাদের চ্যানেলের পক্ষে অনেকটাই ক্ষতিকারক, সেটাও আমি জানি, কিন্তু কি করব বলো, আস্তে আস্তে না মোটিভেশনটা কোথায় যেন হারিয়ে ফেলছি। মানে দেখতে দেখতে তো বছর হয়ে যাচ্ছে আমার চ্যানেলটার, তো আস্তে আস্তে করে এবার ওয়াচ টাইমটাও কাটবে, যেহেতু ওয়াচ টাইম একদমই হচ্ছে না আমার, তারপরেও এটা কাটবে, যা হচ্ছে হোক গে। আর আমি এভাবেই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো এদিকে দেখো ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সাথে করে এই ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। অনেক আগেই আমি কিন্তু গোপুসোনার সেবা দিয়ে দিয়েছি, গোপুসোনাকেও শয়নেও দিয়ে দিয়েছি। আর আমি সেবা দিয়ে একই সাথে শয়নে দিয়ে দিই, ওই বারবার করে না গোপুসোনার কাছে যাওয়া আমার সম্ভব হয়ে ওঠে না গো। আর এদিকে দেখো আজকে ডিনার মেনু রুটি আর একটুখানি চিকেন আর ছোট্ট একটা ডিমের অমলেট মিঠি মায়ের জন্য দিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।